ফেসবুক পেজটাকে বড় করতে চান বা ফেসবুক পেজটাকে সবার কাছে পৌঁছাতে চান, তাহলে ৪ টি কাজ করতে হবে প্রিয় ভাই। যে ৪ টা কাজ করলে আমাদের পেজটা কিন্তু বড় হতে পারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা রাখি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ইনশাআল্লাহ সবাইকে নিয়ে ভালো আছেন। আজকে ৪ টে বিষয় নিয়ে কথা বলব। যে ৪ টে বিষয় যদি আমরা ফেসবুকে করি তাহলে কিন্তু আমাদের পেজটা বড় হবে, আমাদের পেজটা সবার কাছে পৌঁছাবে। ফেসবুক সবার কাছে সাজেস্ট করবে আমাদের পেজটা। সেই ৪ টি বিষয় কি? সেই বিষয় নিয়ে কিছু কথা বলব। সবাই দেখবেন, কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিছু শিখতে পারবেন না। কিছু শেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখা উচিত। সবার ভিডিওই সম্পূর্ণ দেখা উচিত শেখার জন্য। ১ নাম্বার নিয়মিত মানসম্মত কনটেন্ট আপলোড করা। আপনি যদি ফেসবুকে নিয়মিত মানসম্মত কনটেন্ট আপলোড করেন, তাহলে কিন্তু আপনার পেজটা বড় হতে পারে। ফেসবুক অ্যালগরিদম কিন্তু আপনার ভিডিওগুলো বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে এবং আ যখন আপনি নিয়মিত থাকবেন তখন কিন্তু ফেসবুক মনে করবে যে আসলে সে ফেসবুকে নিয়মিত কনটেন্ট দেয়। তাহলে কিন্তু ফেসবুক আপনার ভিডিওগুলোকে সবার কাছে পৌঁছাবে এবং আপনার ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে দেখবেন আপনার এক ভিডিও থেকে অনেকগুলো ফলোয়ার আসবে, আপনার আ ভিডিওগুলো সবাই দেখবে। সেজন্য নিয়মিত মানসম্মত কনটেন্ট আপলোড করার কোনো বিকল্প নাই। ২ নাম্বার, ভিউ বা এনগেজমেন্ট বাড়াতে হলে ফলোয়ারদের সাথে সুসম্পর্ক রাখা লাগবে। আমি কিন্তু আগেও বলছি, পরও বলি প্রিয় ভাই। যদি আপনার ফলোয়ারের সাথে সুসম্পর্ক না রাখেন, আপনার যারা অডিয়েন্স তাদের সাথে সুসম্পর্ক না রাখেন, তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে সফল হতে পারবেন না। আপনার ফেসবুক থেকে সফল হওয়ার জন্য আপনার ফলোয়ার এবং আপনার অডিয়েন্সের সাথে সুসম্পর্ক রাখা খুবই গুরুত্বপূর্ণ। যারা অডিয়েন্সের সাথে সুসম্পর্ক রাখে এবং আ ভালো আ ভালো সম্পর্ক রাখে এবং সবার সাথে অ্যা একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ করে, তাহলে কিন্তু তাদের এনগেজমেন্ট বাড়ে, ভিউ বাড়ে। সেজন্য অবশ্যই ফলোয়াররা কি চায়, সেই অনুযায়ী আপনি যদি ভিডিও তৈরি করতে পারেন বা বানাতে পারেন, তাহলে কিন্তু আপনার এনগেজমেন্ট বাড়ার সম্ভাবনা থাকবে। প্রিয় কলিজার ভাই, ৩ নাম্বার শেয়ারযোগ্য কনটেন্ট আপলোড করা। শেয়ারযোগ্য কনটেন্ট কি? যে কনটেন্টগুলো দ্বারা মানুষ কিছু শিখতে পারবে, আপনার অডিয়েন্স কিছু শিখতে পারবে, সেগুলো কিন্তু শেয়ারযোগ্য কনটেন্ট। আপনার আ যদি ভিডিওর ভিতর ভালো কিছু না থাকে, শেখার কিছু না থাকে, মজার কিছু না থাকে, তাহলে কিন্তু কেউ আপনার ভিডিও দেখবে না। সেজন্য অবশ্যই আপনাকে শেয়ারযোগ্য কনটেন্ট আপলোড করতে হবে। যদি শেয়ারযোগ্য কনটেন্ট আপলোড না করেন তাহলে কিন্তু হবে না। ৪ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেই পদক্ষেপটা হচ্ছিল সবার ভিডিও দেখতে হবে। ফেসবুক সামনে যে ভিডিওগুলো সাজেস্ট করে সেই ভিডিওগুলো যদি আপনি সম্পূর্ণ দেখে গঠনমূলক কমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা বড় হবে। ফেসবুক পেজটার বড় করার কিন্তু একটা উত্তম মাধ্যম হলো আ সবার ভিডিও দেখা এবং সেখানে গঠনমূলক কমেন্ট করা। ফেসবুক আপনার সামনে যে ভিডিওটা দেয় প্রিয় ভাই, এমনি আসে না। ফেসবুক কিন্তু আপনাকে দেখার জন্যই দেয়। সেই ভিডিওগুলো দেখে যদি আপনি সুন্দর এবং গঠনমূলক কমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার পেজটা বড় হবে। এটা কিন্তু নিশ্চিত প্রিয় ভাই। সেজন্য অবশ্যই সামনে যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো দেখার চিন্তা ভাবনা করব। ৪ টে বিষয় নিয়ে কথা বললাম। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলো আমরা যদি মেনে কাজ করি বা এই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজটা বড় হবে এবং আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো। প্রিয় কলিজার ভাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার এই পেজের সাথে থাকবেন। আরো নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।